আপনি কি জানেন ইসলামের নামে কিভাবে কিছু লোক টাকার লোভে সত্য বিক্রি করে দিচ্ছে? বসুন্ধরা গ্রুপ দ্বারা পরিচালিত গতকালকের 22শে মার্চ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়া আলেমদের বিষয়ে আজ এমন কিছু তথ্য জানবেন যা আপনার চোখ খুলে দিবে। বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়িক সাম্রাজ্যের মধ্যে অন্যতম বসুন্ধরা গ্রুপ, কিন্তু এই সাম্রাজ্যের পিছনে লুকিয়ে আছে একের পর এক অনৈতিক কার্যকলাপ, হত্যা, দখলদারিত্ব ও ক্ষমতার অপব্যবহারের এক ভয়ঙ্কর ইতিহাস। মুনিয়া হত্যা মামলা থেকে শুরু করে ভূমিদস্যুতায় বসুন্ধরার নাম এসেছে বারবার। অনেকে বসুন্ধরাকে বাংলাদেশের 1 নম্বর ভূমিদস্যু বলে মনে করেন। সরকারের ছত্রছায়ায় এরা হাজার হাজার একর জমি দখল করে দরিদ্র মানুষের বসতভিটা কেড়ে নিয়ে বিলাসবহুল প্রজেক্ট গড়ে তুলেছে। তাদের ক্ষমতার সীমা এতটাই বেশি যে অপরাধ করেও অনেক আইনের ফাঁক গলে তারা বেরিয়ে যায়। শুধু ভূমিদস্যুতা নয়, হত্যাকাণ্ডের সাথেও বসুন্ধরার নাম বারবার উঠে এসেছে। মুনিয়া হত্যা থেকে শুরু করে মুনিয়া হত্যার মতো ভয়ঙ্কর কেসগুলো এখনও প্রশ্নবিদ্ধ। রাজনৈতিক প্রভাবের কারণে বিচার হয় না, অপরাধীরা মুক্ত থাকে। আরও দুঃখজনক বিষয় হলো, কিছু আলেম বসুন্ধরার মতো অপরাধীদের ইসলামের খাদেম হিসেবে তুলে ধরেছেন। তারা দ্বীনের মোরাল এজেন্সি হারিয়ে ফেলেছেন, টাকার বিনিময়ে এদের ভালো মানুষ বানিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যা একসময় ক্যাথলিক চার্চের পাদ্রীদের কাজ ছিল। কিন্তু ইসলাম কখনো অপরাধীদের প্রশ্রয় দেয় না। যারা ইসলামের নামে বসুন্ধরার মতো পবিত্র বানানোর চেষ্টা করছেন, তারা দ্বীনের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। কোরআনের স্পষ্ট বার্তা, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালিমের দিকে ঝুঁকে পড়ো না, তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। আমরা এই অনৈতিক সম্পৃক্ততার নিন্দা জানাই। ইসলাম কখনো টাকার বিনিময়ে সত্য গোপন করার অনুমতি দেয় না। যারা ক্ষমতার মোহে ন্যায় বিচারকে ভুলে যায়, তারা দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। ইসলাম সত্য ও ন্যায়ের ধর্ম এবং মজলুমের অধিকার রক্ষা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। বসুন্ধরা গ্রুপের মতো ক্ষমতাশীল কর্পোরেট এবং রাজনৈতিক শক্তিগুলো যখন মজলুমদের অধিকার কেড়ে নেয়, তখন আলেমদের প্রথম দায়িত্ব হওয়া উচিত মজলুমদের পাশে দাঁড়ানো, তাদের ন্যায়ের দাবিতে সোচ্চার হওয়া। কিন্তু যদি দেখা যায় কোনো আলেম উল্টো এই অন্যায় শক্তির সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছেন, তাহলে তো নিঃসন্দেহে দ্বীনের জন্য ভয়াবহ ক্ষতিকর। ইসলামের ইতিহাস সাক্ষী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কখনো জালিমদের সঙ্গে আপোষ করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের সঙ্গে কখনো আপোষ করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগ পর্যন্ত তার সঙ্গে লড়াই চলেছে। অথচ আজ আমরা দেখি ক্ষমতাশীল অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদ করা তো দূরের কথা, বরং কিছু আলেম তাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের প্রশংসা করছেন। ইসলামী কর্মকাণ্ডের লেবাস দিয়ে তাদের ইমেজ নির্মাণে সাহায্য করছেন। এটি শুধু ইসলাম বিরোধী নয়, মজলুমদের সঙ্গে বিশ্বাসঘাতকতাও বটে। আমাদের প্রত্যাশা অযৌক্তিক নয়, বরং এটি ইসলামের মৌলিক নীতি যে যারা জুলুমের বিরুদ্ধে দাঁড়াবে তারাই প্রকৃত ওলামায়ে হক। আমাদের এই সমস্ত আলেমদের চিহ্নিত করা জরুরি, যারা ক্ষমতাবান অপরাধীদের সহযোগিতা করছে। দ্বীনের সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে পালিত আলেমদের প্রভাব কমিয়ে সঠিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠা করতে হবে। মজলুমদের পাশে দাঁড়ানো, জমি দখল, হত্যা ও দমন নীতির শিকার মানুষদের জন্য বাস্তব পদক্ষেপ নিতে হবে। শুধু মুখে বললেই হবে না, বরং তাদের ন্যায়ের জন্য লড়াই করা জরুরি। যারা বসুন্ধরার দাওয়াতে গিয়ে তাদের প্রশংসা করেছে, তাদের তালিকা হওয়া দরকার। তারা কি জানে না একদিন আল্লাহর সামনে তাদেরকে জবাব দিতে হবে? ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা সাক্ষ্য দিবে তাদের কৃতকর্ম সম্পর্কে। সচেতন হন, সত্য প্রচার করুন, আর ইসলামের নামে অপরাধীদের বৈধতা দেওয়া এই সংস্কৃতি বন্ধ করুন।